হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমরা গ্লোবাল যে ডেয়ারি মার্কেট রয়েছে, গ্লোবাল ডেয়ারি মার্কেট নিয়ে এবং ডেয়ারি রিলেটেড বিষয়ে আমরা একটু ডিসকাস করব। এর কারণটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের যে ট্রেড ওয়ার চলছে, সেখানে ইন্ডিয়া যে ট্রেড ডিল এখন অবধি সাইন করে উঠতে পারেনি। এর কারণ হিসাবে আমরা দেখেছি যে এগ্রিকালচার এবং ডেয়ারি ইন্ডাস্ট্রি, এই দুটোর কারণে তারা ইন্ডিয়াতে পেনিট্রেট করতে চাইছে, অর্থাৎ আমেরিকান যে বিজনেসম্যানরা আছে তারা পেনিট্রেট করতে চাইছে এবং ইন্ডিয়াতে পুরোপুরি তাদের প্রোডাক্টগুলো সেল করতে চাইছে। কিন্তু ওয়্যারাস আমরা যেটা দেখছি যে ইন্ডিয়ার গভর্নমেন্ট তারা সেই জিনিসটা চায় না, কারণ এটা আমাদের রুজি রুটির একটা ব্যাপার আছে এবং তার সাথে সাথে প্রচুর সংখ্যক মানুষ যারা কৃষিজীবী এবং তার সাথে সাথে যারা পশুপালন করে, অর্থাৎ আমাদের যে টোটাল এই ডেয়ারি ইন্ডাস্ট্রি রয়েছে, এই বিষয়টা পুরোপুরিভাবে ধ্বংস হয়ে যাবে এবং প্রচুর মানুষের জীবন এবং জীবিকা যাবে। তো এটা প্রেডিক্ট করেই গভর্নমেন্ট আপাতত সেই জিনিসটাকে থামানোর জন্য এই টাইপ অফ কোনো ডিলে আপাতত সাইন করেনি। যদিও ইউএসের প্রতিনিধিরা আসবেন 25 তারিখ অর্থাৎ 25 আগস্টের পরবর্তী সময়ে, এবং তারপরে তারা ফার্দার আবার একটা চেষ্টা করবেন। এনিওয়ে, সেই বিষয়টাই আমরা এখন যাচ্ছি না। আমরা আজকে যে বিষয়টাই ডিসকাস করব সেটা হচ্ছে, হঠাৎ করে আমেরিকার এমন কি ঘটনা ঘটলো যে তারা ইন্ডিয়ার এই মিল্ক ইন্ডাস্ট্রি বা ডেয়ারি ইন্ডাস্ট্রি বা এই এগ্রিকালচারাল সেক্টর, সেটাতে পেনিট্রেট করতে চাইছে বা সেখানে এসে প্রোডাক্ট বিক্রি করতে চাইছে। মূলত আমরা আজকে যে কথাটা বলবো বা ডিসকাশন করব সেটা সম্পূর্ণভাবে ডেয়ারি ইন্ডাস্ট্রিকে কেন্দ্র করে, এবং আমেরিকার মধ্যে কি এমন প্রবলেম হলো 2025 পরবর্তী সময়ে যে তারা ইন্ডিয়াকে এইভাবে টার্গেট করছে, বিশেষ করে ডেয়ারি ইন্ডাস্ট্রিতে। সিচুয়েশনটা এমন জায়গায় গিয়ে পৌঁছেছে, যদি আমেরিকানরা অর্থাৎ আমেরিকান বিজনেসম্যানরা যারা ডেয়ারি রিলেটেড বিজনেস করেন, তারা যদি ইন্ডিয়ান মার্কেটটাকে সঠিকভাবে ক্যাপচার করতে না পারে, তাহলে তাদের ডেয়ারি ইন্ডাস্ট্রি পুরো ধ্বংসের পথে। ওকে, আমি এই কথাটা কেন বলছি সেটা সম্পূর্ণভাবে পুরো সিচুয়েশনটাকে পর্যালোচনা করি, তাহলেই আপনারা প্রত্যেকে পুরো বিষয়টা বুঝতে পারবেন। তো প্রথম কথা হচ্ছে, আমাদের যে গ্লোবাল ফুড ট্রেড হয় সেখানে যে ডেয়ারি ইন্ডাস্ট্রি অর্থাৎ ডেয়ারি প্রোডাক্টের কথা যদি ভাবি, অনেকেই হয়তো শুধু দুধ এবং বাটারের কথা ভাবেন, কিন্তু দুধ বাটার ছাড়াও আরও প্রচুর ডেয়ারি প্রোডাক্ট রয়েছে। যেমন হচ্ছে দই, তার সাথে সাথে হচ্ছে আমাদের মেইনলি হচ্ছে চিজের একটা বিশাল বড় মার্কেট আছে, এবং ইন্ডিয়ার যে মার্কেট রয়েছে সেখানে রিসেন্টলি আপনারা দেখবেন যে ধীরে ধীরে আমাদের মধ্যে কিন্তু একটা চিজ খাওয়ার প্রবণতা যথেষ্ট বাড়ছে। সেটা পিৎজা থেকে শুরু করে বিভিন্ন রেস্টুরেন্টের বিভিন্ন ফুডের মধ্যে দিয়ে আপনি যদি যান, সেখানে কিন্তু একটা বেশ বড় রকমের কনজামশন হয়। সুতরাং ডেয়ারি কনজামশনটা শুধুমাত্র মিল্ক বা দুধকে কেন্দ্রিক নয়। তো প্রথম কথা হচ্ছে, যদি আমরা গ্লোবালি দুধের প্রোডাকশন দেখি বা মিল্ক প্রোডাকশন দেখি ডেয়ারির, তো সেদিক থেকে ইন্ডিয়া কিন্তু নাম্বার ওয়ান। কিন্তু ইন্ডিয়া সেই জায়গা থেকে এক্সপোর্ট সেইভাবে করে না, পুরোটাই হচ্ছে ডোমেস্টিক কনজামশনের ওপর ভিত্তিতে কিন্তু ইন্ডিয়ার টোটাল মার্কেটটা চলছে। সুতরাং যদি আমরা দুধের কনজামশন দেখি, সেদিক থেকে ইন্ডিয়া একদম নাম্বার ওয়ান পজিশনে রয়েছে। এছাড়া যদি আমরা এক্সপোর্ট রিলেটেড পয়েন্ট অফ ভিউ থেকে দেখি, তাহলে প্রথম যে কান্ট্রিটা আসে যারা সব থেকে বেশি ডেয়ারি প্রোডাক্ট এক্সপোর্ট করে, সেটা হচ্ছে নিউজিল্যান্ড, তারপরে আছে নেদারল্যান্ড, তারপরে আছে জার্মানি, তারপরে হচ্ছে ফ্রান্স এবং তারপরে হচ্ছে আমেরিকা। অর্থাৎ টপ 5-এর মধ্যে আমেরিকার একটা জায়গা রয়েছে। কিন্তু 2024 পরবর্তী সময়ে আমেরিকার এই যে টপ 5th পজিশনটা, সেই জায়গাটা টলতে শুরু করে। জেনারেলি আমেরিকা যে বিজনেসটা করেছে 2024-এর ডেয়ারি এক্সপোর্টের দিক থেকে, সেটা মোটামুটিভাবে $5 বিলিয়ন কাছাকাছি। কিন্তু পরবর্তীকালে 2024-এ কানাডা এই ডেয়ারি বিজনেসে আমেরিকাকে বিট করতে শুরু করে। তো কেন শুরু করে সেই বিষয়টা নিয়ে একটু ডিসকাস করি। তো প্রথম ব্যাপারটা হচ্ছে যে আমেরিকান যে ডেয়ারি ইন্ডাস্ট্রি রয়েছে, তারা কি করেছে, তারা যে গরু রয়েছে, তাদের গরু বা মোষ যাই বলুন না কেন, যে অ্যানিমেলগুলো রয়েছে, সেই অ্যানিমেলগুলোকে মূলত তারা যে খাবারটা খাওয়ায়, সেটা হচ্ছে মোটামুটি অনেকটা কি বলবো, নন ভেজ টাইপের খাবার খাওয়ায়, যাতে করে তাদের প্রোডাকশন ভালো হয়, এক নাম্বার।
সেকেন্ড হচ্ছে তারা প্রচুর পরিমাণে অ্যান্টিবায়োটিক্স পুশ করে, ওকে, এবং তার সাথে সাথে প্রচুর পরিমাণে হরমোন পুশ করে, যাতে করে তাদের প্রোডাকশনটা প্রচুর পরিমাণে বেশি হয়। আপনি যদি কোনো আমেরিকান ডেয়ারি ফার্মের ভিডিও দেখেন ইউটিউব থেকে বা যে কোনো জায়গা থেকেই আপনি যদি দেখেন, আপনি বুঝতে পারবেন আনহেলদি পরিবেশের মধ্যে গরুগুলোকে রাখা হয়, নাম্বার ওয়ান। আর সেকেন্ড যেটা বিষয় সেটা হচ্ছে তাদের ওপর মানে তাদেরকে অ্যাজ ইফ তারা মানে একটা মেশিন বা ফ্যাক্টরি, সেইভাবে পুরো জিনিসটাকে ট্রিট করা হয়, ওকে। সো সেই জায়গা থেকে কোনো প্রবলেম নেই। প্রবলেমটা মেইন যে জায়গা থেকে সেটা হচ্ছে এই যে হরমোন ইনজেক্ট করা হয় এবং তার সাথে সাথে যে হিউজ লেভেল অফ অ্যান্টিবায়োটিক্স দেওয়া হয়, সেটা সম্পূর্ণভাবে দুধের থ্রুতে প্রচুর পরিমাণে মানুষের শরীরের মধ্যে যাচ্ছে। এখন যেটা বিষয় যে এই বিষয়টাকে ইনিশিয়াল স্টেজে প্রথমে কনজিউমারদের নজরে আসেনি, কিন্তু পরবর্তীকালে 2024-এর দিকে কানাডা একটা রুলস নিয়ে আসে, রুলস এবং রেগুলেশনস নিয়ে আসে, এবং তারা পুরো বিষয়টাকে একটা গ্লোবাল স্ট্যান্ডার্ড জায়গায় নিয়ে যায় যে তাদের যে সমস্ত ডেয়ারি ফার্ম আছে তাদের প্রত্যেকটা খাবার হতে হবে হচ্ছে প্লান্ট বেস। সেকেন্ড যে বিষয়টার দিকে কানাডা নজর দেয় সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক সম্পূর্ণভাবে বাদ দিতে হবে, হরমোন টোটালি বন্ধ করতে হবে। সো কানাডার যে সমস্ত ফার্মগুলো আছে যারা ডেয়ারি বিজনেস করে, সেই সমস্ত ফার্মগুলো থেকে যে সমস্ত প্রোডাক্টগুলো বেরোচ্ছে সেই প্রোডাক্টগুলো কিন্তু অনেক পরিমাণ হচ্ছে অ্যান্টিবায়োটিক লেস এবং হরমোন লেস, তার সাথে সাথে প্ল্যান্ট বেস খাবার দেওয়া হয়। থার্ডলি যে জিনিসটা কানাডা করেছিল তাদের ডেয়ারি ইন্ডাস্ট্রিকে মানে চেঞ্জ করার জন্য, সেটা হচ্ছে যে তারা প্রত্যেকটা যে অ্যানিমেল আছে সেই অ্যানিমেলগুলোকে ইন্ডিভিজুয়াল ট্র্যাকিং করা শুরু করে। এর আগে ইউএসএ যেটা করতো তারা পুরো ব্যাচ ওয়াইজ ট্র্যাকিং করতো, ইন্ডিভিজুয়াল অ্যানিমেলকে ট্র্যাক করা হতো না। তো যখন ব্যাচ ওয়াইজ ট্র্যাক করা হতো, কোনো একটা বা দুটো অ্যানিমেল যদি ফল্টি হতো, ফল্টি ইন দ্য সেন্স কারোর কোনো ডিজিজ আছে, সেটা পুরো ব্যাচের থ্রুতে চলে আসতো, রাইট, এবং সেই মিল্কটা পুরো কন্টামিনেটেড হওয়ার চান্সেস থাকতো। আমি কন্টামিনেশন এই সেন্সে বলছি, কারোর হয়তো ডিজিজ হয়েছে, তাকে হয়তো কোনো হেভি ডোজের ইঞ্জেকশন দেওয়া হয়েছে, তার মিল্কের মধ্যে সেই জিনিসটা কিন্তু আসতো, রাইট। কিন্তু কানাডা এই প্রসেসটাকে পুরোপুরিভাবে চেঞ্জ করে 2024-এ, এবং তার ফলে যে জিনিসটা হয় তারা ইন্ডিভিজুয়াল যে অ্যানিমেলগুলো আছে সেইগুলোকে ট্র্যাক করা, তাদের হিস্ট্রি ট্র্যাক করে পুরো নতুন একটা সিস্টেম ডিজাইন করে, যে সিস্টেমটার ফলে দেখা যায় যে তারা অনেক বেশি কনজিউমার যারা আছে তাদেরকে একটা অ্যাওয়্যার করার দিকে যায়, এবং এর যে প্রভাব সেই প্রভাবটা অ্যাকচুয়ালি তাদের এক্সপোর্টের মধ্যে পড়ে এবং সেটা বেশ বড় রকমের মধ্যে পড়ে। তার কারণ হচ্ছে যে আমেরিকান যে মিল্ক বা ডেয়ারি প্রোডাক্ট সেটা কনজিউম করতো মূলত মেক্সিকো, কিছুটা পরিমাণ চায়না এবং সাউথ ইস্ট এশিয়ার একটা বেশ বড় পোর্শন। কিন্তু কানাডার এই রুলটা আসার ফলে আমাদের যে মেক্সিকোর যে সমস্ত কনজিউমাররা আছে তারা আমেরিকান যে প্রোডাক্টগুলো সেগুলোকে সম্পূর্ণভাবে রিজেক্ট করতে থাকে, এবং পরবর্তীকালে কানাডার যে মিল্ক বা ডেয়ারি প্রোডাক্ট সেই প্রোডাক্টটা সম্পূর্ণভাবে তারা অ্যাকসেপ্ট করে। এর ফলে যে জিনিসটা দেখা দেয় সেটা হচ্ছে কানাডার মিল্ক প্রোডাকশন বা ডেয়ারি জাত এক্সপোর্ট সেটা ছিল হচ্ছে 2.86 বিলিয়নের কাছাকাছি, এবং পরবর্তীকালে নেক্সট ইয়ারই যেহেতু মেক্সিকো এই পুরো ইউএসএর মিল্কের যে ব্যাপারটা সেটাকে পুরোপুরিভাবে রিজেক্ট করে এবং কানাডার প্রোডাক্টগুলোকে অ্যাকসেপ্ট করা শুরু করে, সেহেতু সেটা গিয়ে কানাডার সেই বিজনেসটা গিয়ে দাঁড়ায় 4.7 বিলিয়নের কাছাকাছি 2025-এ। তো এই যে নাম্বারের শিফট এবং এই যে গ্লোবাল ডাইনামিক্সের বড় বড় কান্ট্রিগুলো তারা ইউএসএর এই মিল্ক মানে ডেয়ারি প্রোডাক্টটাকে সম্পূর্ণভাবে রিজেক্ট করতে শুরু করে, বিকজ তাদের এই আনএথিক্যাল প্র্যাকটিসের জন্য, এবং যেখানে যে সমস্ত বিজনেস বা যে সমস্ত কান্ট্রিরা রেগুলেটরি ফ্রেমওয়ার্কটাকে বেটার করেছে এবং এই যে বিভিন্ন রকম পশুগুলো সেগুলোকে ট্র্যাকিং সিস্টেমটাকে চেঞ্জ করেছে, সেই সমস্ত প্রোডাক্টগুলো অনেক বেশি পরিমাণে ইউজ হতে শুরু করে। এর ফলত যে জিনিসটা দেখা যায় যে যেখানে গ্লোবাল ডেয়ারি মার্কেটের মধ্যে একটা বৃদ্ধি দেখা দিচ্ছে, সেখানে লাস্ট কোয়ার্টারে আমরা আমেরিকার যে মানে ডেয়ারি মার্কেট আছে সেটা শ্রিঙ্ক করতে দেখা দেয়। এই শ্রিঙ্কিংটার ফলে তাদের মাথায় একটা আইডিয়া আসে যে আমাদের কিন্তু নতুন একটা কান্ট্রির দিকে নজর দিতে হবে যেখানে মার্কেটটা পাবো এবং আমরা আমাদের প্রোডাক্টকে ডাম্প করতে পারবো।
তো পরবর্তীকালে সেই হিসাবে তাদের নজরটা অ্যাকচুয়ালি গিয়ে যায় হচ্ছে ইন্ডিয়ার উপর। তো ইনিশিয়ালি যখন ফেব্রুয়ারি মাস ছিল বা এই সময়ে তাদের কিন্তু একদমই নজর ছিল না ইন্ডিয়ার ওপর। কানাডার ওপর প্রথম থেকেই ডোনাল্ড ট্রাম্পের এই কারণে, যেহেতু 2024 পূর্ববর্তী সময়ে তারা এই সমস্ত ইভেন্টগুলো করেছে এবং তার ফলে আমেরিকান ডেয়ারি ইন্ডাস্ট্রি ধীরে ধীরে পড়ে যাচ্ছে, তো সেই সমস্ত কোম্পানির মালিকরা ডোনাল্ড ট্রাম্পের কাছে যান এবং পরবর্তীকালে সেই কারণে প্রথম দিন থেকে মানে ক্যাম্পেনিংয়ের প্রথম দিন থেকেই বলা যেতে পারে ডোনাল্ড ট্রাম্প একটা কানাডা বিরোধী মানে চিৎকার চেঁচামেচি করা বা ক্যাম্পেইন করা যাই বলুন না কেন সেটা স্টার্ট করে, রাইট। তিনি এরকমও কথা বলেছিলেন যে কানাডাকে আমরা আমাদের আমেরিকার একটা স্টেট হিসাবে নিয়ে নেব ইত্যাদি ইত্যাদি। এবং পরবর্তীকালে সবার প্রথম তিনি যে ট্যারিফটা ইম্পোজ করেন সেটা হচ্ছে কানাডিয়ান গভর্নমেন্টের উপর বা কানাডার উপর, সেটা 35%-এর কাছাকাছি আজকের ডেটে, রাইট। এবং কানাডার প্রতি তার যে এই মনোভাবটা সেটা সম্পূর্ণভাবে ডেয়ারি ইন্ডাস্ট্রিকে, এবং তাদের যে ডেয়ারি ইন্ডাস্ট্রি ধীরে 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 শ্রিঙ্ক করছে, তাদের একটা এমন মার্কেট দরকার যে মার্কেটটাকে তারা যদি পেনিট্রেট করতে পারে তাহলে বেশ বড় রকমের একটা কনজিউমার বেসকে তারা ইজিলি পেয়ে যাবে। তো সেরকম মার্কেট এই মুহূর্তে দেখতে গেলে পৃথিবীতে ইন্ডিয়ার মধ্যেই রয়েছে, কারণ ইন্ডিয়ান কনজিউমারদের যে বিহেভিয়ার বা খাবারের যে প্যাটার্ন সেটা ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে এবং আমরা আমাদের খাবারের মধ্যে ডেয়ারিকে প্রচুর পরিমাণে ইনক্লুড করছি ইন দ্য সেন্স আপনি যদি চকলেটের অ্যাডাপ্টেশন দেখেন সেটাও বাড়ছে, আমরা রেস্টুরেন্টে যাওয়ার যে অ্যাডাপ্টেশন সেটা বাড়ছে, পিৎজা খাওয়া বা এই টাইপের যত চিজ জাতীয় জিনিসগুলো খাওয়ার সেগুলোর প্রবণতা বাড়ছে, তার সাথে সাথে মিল্কের একটা কনজামশন তো রয়েছেই। সুতরাং ইন্ডিয়ার মতো এরকম একটা মার্কেট বা গ্রোয়িং মার্কেটকে তারা কখনোই ছাড়তে চায় না এবং তাদের যে শ্রিঙ্কিং ইন্ডাস্ট্রিটা রয়েছে সেই ইন্ডাস্ট্রিটাকে গ্রো করানোর জন্য ইন্ডিয়ার মার্কেটটা তাদের কিন্তু একদম পেতেই হবে। সেই কারণে তারা হচ্ছে ভীষণভাবে ডেসপারেট এবং এই জায়গা থেকে আমাদের গভর্নমেন্ট যে পয়েন্টগুলো উল্লেখ করে সেই বিষয়টাকে আপাতত মানে কি বলবো আটকানোর প্রচেষ্টা করছে, সেটা হচ্ছে আমাদের গভর্নমেন্টও এই বিষয়গুলো আগে থেকেই জানে। সুতরাং আমাদের গভর্নমেন্টে পার্লামেন্টে অ্যাকচুয়ালি একটা ল অলরেডি পাস হয়ে আছে যে যখনই কোনো এক্সপোর্ট আসবে মিল্ক রিলেটেড প্রোডাকশন বা কোনো ডেয়ারি প্রোডাক্ট বাইরে থেকে ইম্পোর্ট করবে ইন্ডিয়া, সেই দেশের গভর্নমেন্টকে এবং তাদের গভর্নিং বডিকে লিখে দিতে হবে এবং তাদেরকে একটা সার্টিফিকেট পাঠাতে হবে, যে সার্টিফিকেটটা হচ্ছে যে এর মধ্যে কোনো অ্যান্টিবায়োটিক্স নেই, এর মধ্যে কোনো কিছু নেই। এছাড়া আরেকটা আনএথিক্যাল প্র্যাকটিস যেটা আমাদের গভর্নমেন্টকে ভাবিয়েছে সেটা হচ্ছে আমাদের দেশে যত কনজিউমার আছে তার 50% কনজিউমার যারা ডেয়ারি প্রোডাক্ট ইউজ করে তারা হচ্ছে মূলত নন ভেজ, রাইট, অর্থাৎ সরি তারা হচ্ছে অ্যাকচুয়ালি ভেজ আর 50% নন ভেজ, রাইট। মানে আমি মূলত বলছি যে নর্দার্ন ইন্ডিয়া যে বড় বেলটা রয়েছে যারা অ্যাকচুয়ালি প্রচুর পরিমাণে ডেয়ারি প্রোডাক্ট কনজিউম করে তারা অ্যাকচুয়ালি ভেজ, রাইট। তো এই যে কমিউনিটিটা আছে যখন কোনো একটা পশুকে নন ভেজ খাবার খাওয়ানো হচ্ছে সেটা একটা সেন্টিমেন্ট বিরোধী ব্যাপার, এটা সম্পূর্ণভাবে সেন্টিমেন্ট অ্যান্ড ইমোশনাল একটা ব্যাপার সেই জায়গা থেকে আসছে। তো সেই কারণে ইন্ডিয়ান গভর্নমেন্ট কখনোই চাইছে না যে ওই টাইপ অফ প্রোডাক্টগুলো ইন্ডিয়াতে ঢুকুক, দ্যাট ইজ পয়েন্ট নাম্বার 1। সেকেন্ড হচ্ছে আমাদের যে মানে এই পশুপালকরা রয়েছে বা ডেয়ারি ইন্ডাস্ট্রিটা রয়েছে সেটা এই রকম প্রোডাক্ট এলে ধ্বংস হয়ে যাবে। আর থার্ড হচ্ছে অ্যান্টিবায়োটিক এবং আদার যে সমস্ত হেলথ হ্যাজার্ড যুক্ত যে সমস্ত উপকরণগুলো দিয়ে পুরো মানে গরুটাকে রাখা হচ্ছে বা অ্যানিমেলটাকে রাখা হচ্ছে সেই টাইপ অফ মানে মিল্ক বা ডেয়ারি প্রোডাক্ট কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্ট আনতে চাইছে না। তো এইটা হচ্ছে তাদেরকে আটকানোর একটা কারণ। আর আমেরিকার ক্ষেত্রে বিষয়টা হচ্ছে অনেকটা এরকম যে তারা কিন্তু মরিয়া হয়ে উঠেছে, ডেসপারেট হয়ে উঠেছে ইন্ডিয়ার এই মার্কেটটাকে দখল করার জন্য। না হলে একদিক থেকে ট্রাম্প যেভাবে মানে ট্যারিফ বাড়িয়েছে তাদের যে ডেয়ারি ইন্ডাস্ট্রিটাকে চালানোর জন্য যে কস্ট সেটা বেড়ে গেছে, হোয়ারাস প্রোডাক্টের ডিম্যান্ডও কমছে এবং এই মানে ইনসিডেন্টগুলোর ফলে তারা 0.5%-এর কাছাকাছি তাদের ডেয়ারি ইন্ডাস্ট্রিকে লাস্ট কোয়ার্টারে শ্রিঙ্ক হতে দেখেছে। সুতরাং তারা ভীষণভাবে ডেসপারেট। দেখা যাক পুরো বিষয়টাকে ইন্ডিয়ান গভর্নমেন্ট কিভাবে ট্যাকেল করে, আমাদের গভর্নমেন্টও পুরো বিষয়টা জানে। তো আলটিমেটলি আগামী দিনে কোন জায়গায় ইন্ডিয়া ইউএস ট্রেড ডিল যায়
সেদিকে আমাদের নজর থাকবে। আশা করি আজকের ভিডিওটাতে আমি আপনাদের কেন ডেয়ারির ওপর আমেরিকান গভর্নমেন্ট এতটা পরিমাণ জোর দিতে চাইছে এবং ইন্ডিয়াতে তাদের ডেয়ারি প্রোডাক্ট ঢোকাতে চাইছে সেটার রিজনটা আমি আশা করি আপনাদের বোঝাতে পারলাম। আজকের ভিডিওটাকে আপাতত এই জায়গাতেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।